দেশে উপস্থিত ঐতিহ্যবাহী বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় সম্মানিত মুসাল্লিবৃন্দ এবং আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে সকল মুসলমান ভাই বন্ধুর প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত বছর ঈদের নামাজ আমরা এখান থেকে পড়ে গিয়েছিলাম, আবারও সেই ঈদের ময়দানে আসার তৌফিক দিয়েছেন। অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হৃদয় থেকে জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে যে আজকে যেখানে দাঁড়িয়ে আমরা আমি এখানে কথা বলতেছি, এই মাদ্রাসা শুধু নয়, গোটা বাগেরহাট ডিস্ট্রিক্ট সাতক্ষীরা থেকে নিয়ে শুরু করে আবার উস্তাদ হাফেজ হাফিজুর রহমান সাহেব এমন একজন আফেজ ছিলেন, এমন একজন হৃদয় প্রিয় মানুষ ছিলেন যে আজকে কিন্তু আমরা তাকে আর আমাদের মাঝে তাকে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন বলে আমিন। তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন বলে আমিন আমিন। আর এই জন্য আরো শুকরিয়া আদায় করতে হবে যে আজকে আমরা এখানে নামাজ পড়ার সুযোগ পাচ্ছি, কিন্তু আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা কিন্তু আজকে তারা নামাজ পড়াতে ফিরে তাদের জীবনটুকু নিয়ে আজকে তারা বাঁচতে পারতেছে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ করে এই কপাল এবং আমার কপাল এবং নাক থেকে তার গোলামি করার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যদি 24টা ঘন্টা যদি আল্লাহর প্রশংসা করি, তারপরে কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার পরে আমাদেরকে এই যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ঈদের রাতে যেসব বান্দারা কি করেন, যে ইবাদত বন্দেগীতে কাটায়, কিন্তু কিয়ামতের সেই মহান দিনে যখন মানুষের কলিজাগুলি কণ্ঠনালীর কাছে চলে আসবে পানির পিপাসায় তারা কাপড় খাইছে, সেই জায়গায় আল্লাহর আরো কিন্তু কোনো ছায়া থাকবে না। সেই মুহূর্তে এই দুই রাতে ইবাদতকারী যারা সমস্ত মানুষগুলো সময় কাজে লিখে ফিরায়, কিন্তু একটি মাস সিয়াম সাধনা পালন করার পরে তারা কি হয়ে যায়, রাত ঘুমায়, সিয়াম সাধনা পালন করেছেন, আল্লাহকে ভয় করেছেন, কিন্তু কিয়ামতের মাঠে প্রায় সবাই মৃতপ্রায় থাকবে। কিন্তু এই দুই ঈদের রাত্রে ইবাদতকারী বান্দাগণ তারা থাকবে আনন্দিত, আনন্দ উৎফুল্ল। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঈদের রাত্রি এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে এই ঈদের রাত্রে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা এই যে রমজান মাসে আমরা রোজা রাখতেছি তার পুরস্কার দিয়ে দিবেন। ক্ষমা এর থেকে আর কি দান হতে পারে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রি আল্লাহ তাআলা তার বান্দার ক্ষমা ফয়সালা করে থাকেন। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রমজানের তাহলে কি সেটা হবে কদর? তা বললেন, না, এটা হবে কদর নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝাতে চেয়েছেন যে যখন কোন শ্রমিক কোন মালিকের কোন কাজ করে দেন, কাজ শেষ করে দেন, তখন তার পাওনা বুঝিয়ে দেওয়া হয়। আর এই বান্দাগুলি যখন কোথায় একটি মাস তারা রোজা রেখেছে, নিজেদেরকে সংবরণ করেছে, বিভিন্ন রকম ফায়সা কাজ থেকে আল্লাহকে ভয় করেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই, একমাত্র আল্লাহকে সিজদা দিয়েছে। আর সেরি খাওয়ার আগে উঠে সিজদা দিয়ে কপালার নাক থেকে বলেছে, রব্বুল আলামিন, আজকে তোমাকে যে সিজদা দিতে পারছি, তোমার জোহরের সিজদা তোমাকে দিতে পারবো না। আজকে ঈদের নামাজ আদায় করার জন্য আমরা এখানে আসলাম,
হয়তো জীবনে নাও আসতে পারে। যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, আল্লাহকে একমাত্র যে দেখদাতা, আল্লাহকে একমাত্র আয়াতের মালিক, শৌকের মালিক, ভয়ের একমাত্র মালিক আল্লাহকে মনে করে, তারা কখনো নামাজ ছাড়তে পারে না। নামাজ দেখে রেখে তারা ঘুমাতে পারে না, তারা অন্যায় কাজ করতে পারে না, অন্যের পরে জুলুম করতে পারে না, অন্যের হক তারা কি অন্যায় ভাবে দখল করতে পারে না। এভাবে যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের বান্দাদেরকে রমজান মাসের শেষে ঈদের ময়দান থেকে নিষ্পাপ করে তারা নিষ্পাপ শিশুর মতোই কাম থেকে বেরিয়ে যাবে। আল্লাহ শুধু এটা বলা হয় নাই, শুধু শিশুর কথা বলা হয় নাই, বলা হয়েছে মা সত্য শিশু মাত্র দুনিয়ায় ভূমিষ্ঠ করেছে। যদি তোমরা অন্যের হক মারা থেকে বাঁচতে পারো, অন্যের পরে জুলুম করা থেকে বাঁচতে পারো, দিনের বেলা খারাপকে যদি তুমি ফরিয়াদ করতে পারো, স্ত্রী সন্তান যে কাজগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যায়, এই কাজগুলো যদি তুমি করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন এই রমজান মাসে আমি তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু মাফ করবেন না, তাদেরকে জালেমদেরকে মাফ করবেন না। এই জালেম শুধু কি সরকার নয়, এই জালেম হতে পারে স্বামী তার স্ত্রীর পরে জুলুম করেছে, এই জালেম হতে পারে টিচার তার ছাত্রের উপর অন্যায় করে জুলুম করেছে, এই জালেম হতে পারে সরকার জনগণের উপরে করেছে, কোন মালিক করে শ্রমিকের উপরে করেছে। জুলুম যদি আপনি আপনার ক্ষমতা ফান কাটায় করেন, এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ভাবেন যদি আপনি কোন অপরাধ করে থাকেন, কিয়ামতের মাঠে যেই অপরাধ করেন আল্লাহ তাআলা সেই অপরাধ মাফ করে দিবেন। নামাজ পড়তে পারেন নাই, অনেক সময় গালিগালাজ করে ফেলেছে,